আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো ঈমান। ঈমান সম্পর্কে কিছু বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যারা ঈমানের সঙ্গে ঈমানাহুম বিযুলমিন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করে না, যারা ঈমানের সঙ্গে জুলুমকে অ্যাডজাস্ট করে না, মিশ্রিত করে না, মিশিয়ে দেয় না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেবেন, ওয়া হুয়া মুহতাদুন, এবং তারাই কেবল হবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতে চাচ্ছেন? যে যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করে না, এদেরকে কেবল আল্লাহ সুবহানাহু তাআলা নিরাপত্তা দিবেন। শুধু তাই নয়, আর এরাই কেবল আপনার হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত যদি না করে থাকে, জুলুম আবার কি মিশ্রিত আবার কেমন করে হয়? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সঙ্গে কুফরকে মিশ্রিত করে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, তাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেন। তাদের যত আমল আছে সমস্ত আমলকে আল্লাহ বাতিল করে দেবে। শুধু তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কি করবে? সেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হবে ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট তারা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আয়াতে দুই রকম কথা বলেছেন। প্রথম আয়াতে কি বললেন? যে যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করবে না। আর এখানে বলছেন কি? যে যারা ঈমানের সঙ্গে কুফরকে মিশ্রিত করে দেয়, তাদের আমল বাতিল হবে, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদেরকে বুঝতে হবে জুলুমটা কি জিনিস। আমাদের প্রথমত ঈমানটা বুঝতে হবে, যে ঈমান কাকে বলে। ঈমানের অনেক ব্যাখ্যা দিয়েছেন সালফে সালেহিন যারা আছেন, তারা ঈমানের অনেক মত প্রকাশ করেছেন। নির্ভরযোগ্য সঠিক ঈমান যেটা, ছয়টার প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে রাসূলদের প্রতি বিশ্বাস, আপনার ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এবং মানুষের ভালো মন্দ যে তাকদীর, এটার প্রতি বিশ্বাস। এই ছয়টা বিষয়কে দৃঢ়তার সঙ্গে, কোন দ্বিধা ছাড়াই, সংকোচ ছাড়াই, সন্দেহ ছাড়াই, একনিষ্ঠতার সঙ্গে দৃঢ় বিশ্বাস স্থাপন রাখতে হবে। যদি আমাদের সে বিশ্বাস না থাকে, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না। তাহলে আমাদেরকে এই ছয়টি বিষয়ের উপর আমাদেরকে
বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাত এবং তাকদীর, এইগুলোকে একনিষ্ঠ কোনো সন্দেহ থাকবে না। দেখে না দেখে, কোনো যুক্তি ছাড়াই, কোনো অজুহাত ছাড়াই আমাদের বিশ্বাস রাখতে হবে। যেমন ভাবে অনেক কিছু আমরা দেখতে পাই না, আমরা জান্নাত দেখে নাই, এটা কোনো যুক্তি থেকে পেশ করতে পারবে না, যুক্তিতেও সে প্রমাণ করতে পারবে না জান্নাত আছে। জাহান্নাম যে আযাব আছে এর কি প্রমাণ দিতে পারবে? তারপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হয়। কবরে যে আযাব হবে এটা তো প্রমাণ দিতে পারবে, আমাকে দেখাতে পারবে কেউ যে এই দেখো জাহান্নামে আযাব হচ্ছে, কবরে শাস্তি হচ্ছে, এইগুলা যুক্তিতে থাকবে না। তারপরেও আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। এক আল্লাহ, এক আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, তার শক্তি, তার হিকমত, তার অস্তিত্ব সম্পর্কে আমাদের সঠিক ধারণা, সঠিক ঈমান, সঠিক বিশ্বাস রাখতে হবে। যদি ওই জায়গায় আমাদের ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু আমাদের ঈমান ধ্বংস, নিঃস্ব হয়ে যাবে। তাহলে এই 6টি বিষয়কে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর বাস্তবে ওটা রূপ দেখাতে হবে, তবে তার কাছে পরিপূর্ণ ঈমান থাকবে। আমি অন্তরে বিশ্বাস করলাম, আমি অন্তরে বললাম হ্যাঁ আমি অন্তরে বিশ্বাস করি, আমি মুখে স্বীকার করলাম, কিন্তু আমার বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার কাছে ঈমান নেই। অনেকের কাছে অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে নেই, মুখে আছে কিন্তু অন্তরে নেই। একটি চোরকে ধরেছে, চোরকে ধরে খুব পিটছে, আর চুরি করবি বল, আর চুরি করবি বল। সে মুখে বলছে আর চুরি করবো না, চুরি করবো না, কিন্তু তার অন্তর বলছে তুই একবার ছেড়ে দে বেটা, তোর বাড়িতে আগে চুরি করব। মানে অন্তরে বলছে এক, মুখে বলছে আর এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্তরে আগে বিশ্বাস ধারণ করতে হবে দৃঢ়তার সঙ্গে, আর মুখে স্বীকার আর বাস্তবে রূপ দেখাতে হবে। আল্লাহ আমি বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, বাস্তবে রূপ দেখেছি, আমি পরিপূর্ণভাবে আস্থা রেখেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানদার হিসেবে গ্রহণ করবে। তাই আমাদের এই 3টি বিষয় আমাদের রাখতে হবে: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং বাস্তবে রূপ দেখাতে হবে। যদি আমরা এই 3টি বিষয় আমাদের কাছে পরিপূর্ণ থাকে তবে আমরা ঈমানদার হতে পারবো। তো তাই আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদের সঠিক বিশ্বাস থাকতে হবে। যে আজকে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, তাদের শক্তি, আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, এটা আমরা অনেকে বিশ্বাস করি, কিন্তু এক এক জায়গাতে গিয়ে অন্যরকম হয়ে যায়। অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তো দেখছে, আল্লাহ অসুখ দিচ্ছে, বেমারি করছে, সমস্ত কিছু করছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কেন অসুস্থ করছেন? কেন ডাক্তারের বাড়ি যেতে হবে আমাকে? ডাক্তারের বাড়ি আমাকে কেন যেতে হবে? আল্লাহ তো সমস্ত কিছু করছে। কিন্তু ডাক্তারের কাছে গিয়ে যদি আপনার এরকম আকীদা, এরকম ঈমান, বিশ্বাস থাকে যে ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে আমি সুস্থ হয়েছি, যদি এইরকম আকীদা, ঈমান, বিশ্বাস থাকে তো আপনি শিরক করেছেন। অমুক ডাক্তার ছিল বিধায় আমার ছেলেকে সুস্থ করেছে,
ওই ডক্টর ছিল বলে আমি বেঁচে আছি, আমি সুস্থতা পেয়েছি। যদি এই রকম ঈমান, এই বিশ্বাস আপনার থাকে, আপনি শিরক করেছেন। অনেকে আমরা গ্রামে অঞ্চলে আমরা বলি যে আরে বলছিস নৌকা ডুবে গেছে গো, মাঝি ভালো তাই বেঁচে গেলাম। আমরা অনেকে বলি মাঝি ভালো তাই আমরা বেঁচে গেলাম। মানে ক্ষমতা কার কাছে দিচ্ছে? আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, ওটা আমরা মাঝির কাছে দিয়ে দিলাম। এটা হবে কি? শিরক। আবার আমরা কি বলি? ড্রাইভার ভালো তাই বেঁচে গেলাম। ড্রাইভার এতই ভালো, এতই পাকাপোক্তা ড্রাইভার, ওই ভালো ড্রাইভার না হলে আজকে আমি শেষ হয়ে যেতাম, বাঁচতে পারতাম না। মানে বাঁচিয়ে রাখে কে? আল্লাহ। কিন্তু ওই জায়গায় সে ড্রাইভারকে ঢুকিয়ে দিয়ে, ওই মাঝিকে ঢুকিয়ে দিয়ে আল্লাহর ক্ষমতা তাদেরকে আমরা বিলিয়ে দিচ্ছি। এই যে ঈমান, এই বিশ্বাস আজকে আমাদের অনেকের মাঝে সেরকম আমরা ঈমান বা বিশ্বাস আমরা করে থাকি, যেটা নিকৃষ্ট শিরক। যে শিরকের মতো গুনাহ করলে আপনার কোনো ইবাদত কাজ দেবে না, সমস্ত কিছু বৃথা চলে যাবে। তাই আমাদেরকে এই সমস্ত বিশ্বাস থেকে, ঈমান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে শুনতাম ছোটবেলায় যে যাওয়া কলা কিংবা যাওয়া কোনো ফল খেলে যমজ সন্তান হবে। মা চাচি খালারা বলতো যে জমাজ কলা কিংবা কোনো কিছু খাওয়া যাবে না, খেলে জোড়া জোড়া কি হবে? সন্তান হবে। তাহলে বলেন যে কুকুরে বা ছাগলে কয়টা জোড়া জোড়া ফল খেয়েছে? জোড়া জোড়া হয়। তো তারা জানে, তারা বিশ্বাস করে এক আল্লাহ আছে, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তির মালিক হলো সে আল্লাহ। কিন্তু তারাও সেই ক্ষমতা, যেই ক্ষমতা আল্লাহর কাছে আছে, ওই ক্ষমতা আজকে ওই কলার মাঝে ঢুকিয়ে দিচ্ছে। জমজ কলা খেলে জোড়া জোড়া সন্তান হবে। এই যে ঈমান, এই যে আকীদা, এই যে বিশ্বাস, এই সমস্ত হলো শিরকি আকীদা, শিরকি বিশ্বাস। এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাই প্রথমে যে আয়াতটা আমি বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমানের সঙ্গে জুলুমকে কি করে না, যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করে না, এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং হেদায়েত প্রাপ্ত। তাহলে আজকে আমরা দেখেন কি করি? আজকে আমরা শিরক করি। আজকে আমরা লোক দেখানো সালাত আদায় করি। লোক দেখানো সালাত। এই যে বিহা এসছে, শ্বশুর এসছে, শাশুড়ি এসছে, তাকে দেখে আমরা কি করতে আসি? এক এক অর্থে সালাত আদায় করতে আসি। এর পরিণাম কি? এর পরিণাম এটাই হলো শিরক। আল্লাহ ওটাই বলছেন, যারা কুফর এবং ঈমানের সঙ্গে মিশ্রিত করে নিয়েছে, ঈমানকে কুফরের সঙ্গে মিশ্রিত করে নিয়েছে, এরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এবং এদের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুলুমের অনেক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লুকমান হাকিমকে, লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এবার দেখেন যে এখানে শিরককে সবচেয়ে বড় জুলুম বলেছেন। প্রথম আয়াতে কিন্তু এখানে আল্লাহ বিস্তারিত করেননি, বলেছেন যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই জুলুমটাই হলো শিরক, যেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যেটা আজকে আমরা মানুষকে দেখানোর জন্য আজকে আমরা এই সালাত আদায় করছি,
কেউ বিহাই কিংবা আরো কাউকে দেখানোর জন্য আজকে আমরা সালাত আদায় করছি। তো এই সালাত আদায়ের মাধ্যম দিয়ে আপনি শিরক করেছেন। এই সালাত এমন এমন বলা হয়েছে, এই সালাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে সালাত আদায় করলে গুনাহ হয়, গুনাহ তো দূরের কথা, সালাত আদায় করার পরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। কোন সালাত? যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা মানুষকে দেখানোর জন্য, যারা কোন মানুষকে দেখানোর জন্য এই সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সালাত তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওয়াইল নামক জাহান্নাম। তাহলে বোঝা যাচ্ছে এই সালাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। যেই সালাত মানুষকে দেখানোর জন্য আদায় করা হয়। আজকে আমরা জানাজার সালাত আদায় করি। জানাজার সালাত হবে আসরের নামাজের পরে। জানাজার সালাত ঘোষণা দেওয়া হয়েছে আসরের নামাজের পরে জানাজার সালাত হবে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা নামাজ পড়তে এসেছে, আর কিছু মুসল্লি ভণ্ড মুসল্লি নামাজে উজু করে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আল্লাহ খাল্লা পরে এদিকে সালাত হচ্ছে, বাইরে কি করছে? ঘোরাফেরা করছে। এদিকে সালাত হচ্ছে ফরজ সালাত, আসরের পরে আমরা জানাজা হবে, বাইরে ঘোরাফেরা করছে। কেন? সে জানাজার সালাত আদায় করবে। আচ্ছা বলেন, ওই জানাজার সালাত পড়ে কাকে খুশি করতে চাই, আর এই ফরজ সালাত আদায় করে কাকে খুশি করতে চাই? ওটার রব আলাদা, এটার রব আলাদা, এমনটা কি? যদি সেটাই হতো তাহলে ঠিক আছে, যে জানাজার সালাত আদায় করলে আরেকটা আল্লাহ আছে, সে কবুল করবে। 5 ওয়াক্ত ফরজ সালাত আছে, এটা আরেকটা কবুল করবে। তার কি দরকার ছিল? তো এইগুলো হলো মানুষকে দেখানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে লোক দেখানো সালাত, এই মানুষকে দেখানো সালাত, এটাই হবে শিরক জড়িত। আল্লাহ ওটাই বলেছেন তোমরা ঈমানের সঙ্গে জুলুমকে, শিরককে মিশ্রিত করো না। যদি তুমি মিশ্রিত করো, তোমার সমস্ত আমলগুলোকে বাতিল করা দেওয়া হবে। ফাকাদ হাবিতা আমালুহু, তোমার যত আমল আছে, তোমার যত আমল আছে সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। ওয়াহুম ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন হবে সে ক্ষতিগ্রস্ত। তাহলে সালাত আদায় করার পরেও সে জাহান্নামে যেতে হলো, তাহলে কি লাভ হলো? তাহলে কোনো কাজ দেবে না, সমস্ত কিছু বৃথা চলে যাবে। তাই আমাদেরকে আমাদের ঈমান, বিশ্বাস, আকীদা আমাদের সঠিক থাকতে হবে। যদি আমাদের ঈমান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর বাস্তবে যদি আমরা রূপ দেখাতে না পারি, তাহলে ওই ঈমান আপনার 5 পয়সা কাজ দেবে না। আপনার ওই সালাত, ওই সিয়াম, ওই যাকাত, ওই হজ, ওই কালেমা, ওই দান সদকা, আপনার সমস্ত কিছু বৃথা চলে যাবে যদি আপনার দৃঢ় বিশ্বাস না থাকে, আপনার মুখে স্বীকার করতে না পারেন, বাস্তবে আপনি রূপ দেখাতে না পারেন, আপনার কোনো কিছুই কাজ দেবে না। তাই আমাদেরকে যে কোনো অবস্থায় আমাদেরকে সঠিক ঈমান আমাদের থাকতে হবে। ঈমান, বিশ্বাস যদি আমাদের না থাকে, তাহলে আপনার কোনো ইবাদতই কাজ দেবে না। তাই আমাদেরকে আজকে আমরা ঈমান, বিশ্বাস রাখছি, কিন্তু ভুল ভ্রান্তি আমাদের মাঝে, সঠিক ঈমান, সঠিক বিশ্বাস আমাদের মাঝে নেই। আমরা ভুল ভ্রান্তিতে আজকে আমরা ডুবে গেছি। আজকে মানুষ এমন দেখা দেখি, এমন শিরকে লিপ্ত হয়ে গেছে, মানুষ ধারণাই করতে পারে না যে এটা শিরক হচ্ছে কি হয় না। তাই আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের সঠিক ঈমান, সঠিক বিশ্বাস আমাদের থাকতে হবে। যদি আমাদের সঠিক ঈমান, বিশ্বাস আমাদের না থাকে, তাহলে আপনার কোনো ইবাদত, কোনো জিকির, আজকার কোনো কিছুই কাজ দেবে না। আগে ঈমান নাকি আগে আমল? আগে কি হতে পারে? আগে ঈমান নাকি আগে আমল? কে পারবেন?
আগে ঈমান নাকি আগে আমল, কোনটা আগে? আমল আগে? আগে ঈমান। যদি আপনার ঈমান না থাকে আপনি কি করে কাজ করবেন? আগে ঈমান থাকতে হবে। এই যে সালাত ফরজ, এই ফরজ আগে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার সালাত ফরজ, এই বিশ্বাস আপনার নেই, তাহলে তো কিছু হবে না। প্রথমত আপনাকে বিশ্বাস রাখতে হবে সালাত ফরজ, সিয়াম ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই বিশ্বাস আপনাকে প্রথম রাখতে হবে। তারপরে আপনাকে আমল করতে হবে। আপনার বিশ্বাস নেই, আপনি গাদা 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 আমল করলেন। আপনি যদি আপনার হজের প্রতি আপনার ফরজ, এই বিশ্বাস আপনার নেই, আপনি হাজার কোটি বার যদি আপনি হজ করে যারা পরিমাণ উপকার দেবে না। এই যাকাত ফরজ, যদি আপনি কোটি কোটি টাকা যাকাত দেন, দান করে দেন, ওই বিশ্বাস যদি আপনার থাকে আপনার যারা পরিমাণ উপকার দেবে না। তাই প্রথমত আমাদের আগে ঈমান, তারপরে আমল। তাই আমাদেরকে যে কোনো বিষয়ে আগে বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে, তারপরে ওই বিষয়ে আমল করলে ওই আমল আপনার কাজ দেবে। আপনার ঈমান নেই, গাদা গাদা আমল আছে, কিন্তু আপনাকে সেই আমলে আপনার কিছু করতে পারবে না, সমস্ত কিছু বৃথা চলে যাবে। তাই আমরা যেন পরিপূর্ণভাবে আগে বিশ্বাস ঈমান নিয়ে আসতে পারি, তারপরে সে আমল আমরা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সে ক্ষমতা দান করো। আরেকটি কথা,